আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। আমাদের কলেজে নাকি একটা কালচারাল খুব শিল্পী প্রোগ্রাম হয়েছে। তো এই প্রোগ্রামে নাকি হচ্ছে যে একজন তরুণ উদীয়মান শিল্পী আমার এখানে এসেছে। তো আমি আজকে দেখবো যে সে কত বড় শিল্পী, সে কত বড় এসে গানে গানে নাকি সব কথাবার্তা কইলে বেড়ায়। তো এখন আমরা আমাদের যে একটা কথা আছে আমাদের দিকে বলে যে কালচার ইজ দ্য আলসার অফ ইয়াং জেনারেশন। তো এখন আমরা দেখবো যে সেই শিল্পীটা কত বড়, সে তার আমরা ইন্টারভিউ নিব এবং তার ইন্টারভিউ আমি তারাকে আজকেই ছাড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো দেখি আপনি যে কত বড় শিল্পী, আপনি আপনার নামটা কহেন তো জি। ও ভাই নাম দিয়া কি কাম, ও ভাই নাম দিয়া কি কাম, ওই গ্রামের মানুষ আমি, ওই গ্রামের মানুষ আমি, আপনারে জানাই সালাম। ও ভাই নাম দিয়া কি কাম। দেখছেন আমাকে সালাম জানাচ্ছে। আমি যে এত বড় লিডার সেটা ওই বুঝতে পেরেছে। আমি যে কত বড় নেতা সে বুঝতে পেরেছে, ছেলেটা আমাকে কি করেছে সালাম জানাচ্ছে। ঠিক আছে, সে যদি নাম কইতে চাইছে না তো আমরা এখন আপনার পরিচয়টা কি জানতে পারি? আমরা একসাথে কোচিং করছি। কি আমার পরিচয় ঠিকানা কি জানি না। আচ্ছা, পরিচয় বলে জানা নাই, এটাও নাকি বলে শিল্পী। ঠিক আছে, মনে করলাম যে সেই শিল্পীকে যদি আমরা ভাড়া করা লাগে তাহলে তার তো একটা ঠিকানা দরকার আছে, তাই না? তো আপনার ঠিকানাটা কি কহেন এটা? এই পথ আমার ঠিকানা, আমি আর কিছুই জানি না। এই পথ আমার ঠিকানা, আমি আর কিছুই জানি না। আচ্ছা আচ্ছা, বুঝলো, রাস্তাঘাটের শিল্পী। রাস্তাঘাটে গান গায়ে আর টাকা কালেকশন করে বেড়ায়। তো তাকে দেখে ওরকম মনে হচ্ছে, তাই না? তো আপনার কি টাকা পয়সা কিছু আছে? টাকা নাই রে পয়সা নাই রে, টাকা নাই রে পয়সা নাই রে, এই তো জীবনে ধরা, বড় কষ্টে আছি আমরা বেকার যুবক যারা। পয়সা নাই রে, টাকা নাই রে পয়সা নাই রে, এই তো জীবন ধারা, বড় কষ্টে আছি আমরা, চাকরি নাই যাদের তারা। কলিজার উপর আঘাত করে দিয়েছে, আর তো কিছু কহার মনে হচ্ছে যে কোনো উপায়ই রাখলো না। তো যা হোক, হারকের বেকার মানুষের কষ্ট হারকে মায়েরাই সব থেকে ভালো বুঝতে পারে। তো আমার প্রিয় মানুষ হচ্ছে আমার মা। তো আপনার প্রিয় মানুষটাকে কইতে পারবেন? আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি বড়ই মেহেরবান, জন্ম দিয়েছেন আমার, আপনার দুধ করছি পান। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান। এই শিল্পীর ইন্টারভিউ নিতে এসে মনে হচ্ছে আমি বিপাকে পড়ে গেল, তাই না? একে প্রশ্ন করে আটকাই যাচ্ছে না, খালি গানে গানে উত্তর দিচ্ছে। তো আপনারা একটা প্রশ্ন করে দেখেন, নাহলে আমি কিন্তু খেলবো না, আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, একে যেহেতু প্রশ্ন করে আটকে দিতে পারবো না, তাহলে আপনি যে এত গানে গানে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন হারাকে, তো আপনি গানগুলো শিখেছেন কার কাছে কহেন তো? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আমার মায়ের আদেশ, বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। এরকম মা বাপ কোথায় পাওয়া যায়? যে আমাকে এরকম মা বাপের একটু সন্ধান দেন তো। একে নাকি ছোটবেলায় আর মা বাপ মেরে পিটা গান শিখাচ্ছে, আর হারকে মা বাপ যদি পড়াশোনা না করতো কই তো বাড়ি থেকে বাড়িয়ে যায়।
তো যারা মা বাপের বেশি ভক্ত, উপর উপর ভালো মানুষই দেখায়, তার আবার ভিতরে ভিতরে কিন্তু ঝামেলা আছে, ঘাপলা আছে, তাই না? তো আপনি কি প্রেম প্রেম করেন নাকি কিছু করেন তো? অল্প না বয়সের সখী কাছে আমার মনটা কেন করলি শুনি কইরা বনাছে দিব বুঝে নাই বাড়ি অল্প না বয়সের সখী কাছে আমার মনটা কেন করলি শুনি সত্যি কইরা বনাছে দিব বুঝে নাই বাড়ি। আচ্ছা বুঝলো, হারগে রাস্তাঘাটের শিল্পীর অভিজ্ঞতা একটু একটু করে আছে, তাই না? অভিজ্ঞতা আছে বুঝলো। তো চিঠি টিঠি লিখতে পারেন, শিক্ষিত বলে তো মনে হয়েছে না, রাস্তাঘাটে কাম করে বেড়ায়। তো চিঠি টিঠি কখনো লিখেছেন কোনোদিন? জি সোনামণি সোনামণি আমি কেমন করে পত্র লিখিব বন্ধু গ্রাম পোস্ট অফিসে নাই জানা আমি কি তোর বলে মছে না ও বন্ধু রে বন্ধু রে। আচ্ছা আমি মনে হচ্ছে একটু বেশি পার্সোনাল লাইফ দিয়ে চলে গেছি, তাই না? তো যাও হার খেয়ে আজকে যে এখানে যে সাংস্কৃতিক প্রোগ্রামটা হচ্ছে, তো এই সাংস্কৃতিক প্রোগ্রামটা নাকি জুলাই উত্তর বিপ্লবের পরে যে নিহতদের বা শহীদদের স্মরণে আয়োজন। তো এই যে শহীদরা দেশের জন্য এত আত্মত্যাগ করলো, তো দেশকে আপনার চিন্তাটা কি করেন তো? যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না এ মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ও কি আমিও গান গাওয়া শুরু করছি, তাই না? শিল্পীর বিবলিতে লিখে আমি গান গাচ্ছি, এটা কি একটা কাজ হইলো করেন তো? যা হোক, আপনার তো দেশ নিয়ে মেলা চিন্তা বুঝতে পারনো। তো দেশ নিয়ে চিন্তার সাথে সাথে আপনার যে প্রোগ্রাম গুলা যারা এখানে এত এত মানুষ শুনতে এসেছে, তো মানুষ নিয়ে আপনার চিন্তাটাকে একটু আমাকে কহে বেড়ান। হায় মানুষ রঙিন মানুষ দম বোটাইলে খুশ তবু তোমায় কারো নাই একটুখানি হুঁশ। হায় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ হায় রে মানুষ রঙিন ফানুষ দম পুরাইলে খুশ তবু তোমায় কারো নাই একটুখানি হুঁশ। বুঝে নিয়েছি আমি এই শিল্পীকে আমি প্রশ্ন করে আটকাতে পারবো না। তো আমি লাস্ট একটা প্রশ্ন করতে চাই, আপনি আমাকে লাস্ট একটা প্রশ্ন করতে দিবেন? আপনি প্রশ্ন করবেন নয় আমার আমি মরে যাব লজ্জায়। তাহলে কি আপনাকে বিদায় দিয়ে দেবো? প্রশ্ন করতে দিবেন না তো? যান আপনার বিদায়, যান আপনার বিদায়, বিদায় বিদায়। আমার যাওয়ার সময় যে হলো দাও বিদায় 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 বিদায়।